আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোলার এই অসাধারণ রেসিপিটা। রমজান মাস, ইফতারি, কিন্তু ছোলা নেই। এটা কি কখনো সম্ভব? অনেকেই দেখা গেছে যে ছোলাটা খুবই সুন্দরভাবে তৈরি করতে পারে না। তাদের জন্য এই ভিডিওটা কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজে অল্প সময়ে তৈরি করে ফেলবেন ছোলার এই রেসিপিটা। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমার আম্মু ছোলাটাকে রাত্রে ভিজিয়ে রেখেছিল, এখন সকালবেলা ভালোভাবে ধুয়ে নিচ্ছেন। এবার আমার আম্মু এই ছোলাটাকে সেদ্ধ দিবেন। শুধু পানি দিয়েই কড়াইতে সেদ্ধ দিয়ে দিলেই হয়ে যাবে। এবার চুলাটা কড়াই বসে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে রান্নার তেল দিয়ে দিতে হবে। রান্নার তেল যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে তেজপাতা। এবার দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। এবার দিতে হবে কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটাটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। এবার এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে পানি। এবার দিতে হবে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং স্বাদমতো লবণ। এই মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন এটাকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যদি ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু স্বাদ বেড়ে যাবে। এবার আমার আম্মু দিয়ে দিচ্ছেন মশলা বাটা। এটা হলো এলাচ, দারচিনি, তেজপাতা, লং, এগুলোকে বেটে নিয়েছেন আমার আম্মু। আপনাদের বাসায় যদি এই মশলাটা থাকে তাহলে আপনারা দিতে পারেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এবার এই মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যখন দেখা যাবে একটু তেল তেল ভাব চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আলু। আমার আম্মু আলুগুলোকে ঠিক এভাবে কুচি কুচি করে নিয়েছেন, মানে ছোট ছোট করে কেটে নিয়েছেন। আপনারা যদি আলুটা দিতে চান তাহলে দিতে পারেন, আর যদি না দিতে চান তাহলে দেওয়ার দরকার নেই। আমাদের আলুটা ভালো লাগে সেজন্যই আমরা এখানে দিয়েছি। আলুটা দেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দিতে হবে সেই সেদ্ধ করে রাখা ছোলাটাকে সেদ্ধ করে কিন্তু আবার ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমার আম্মু ছোলাটাকে সেদ্ধ করে ভালোভাবে ধুয়ে নিয়েছেন। এবার এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার সাথে আলু এবং ছোলাটা ভালোভাবে মিশে যেতে পারে। আমার আম্মু যখন এই ছোলাটা রান্না করছিলেন এই পর্যায়ে খুব সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছিল। এবার দিয়ে দিতে হবে পানি। আপনারা ছোলার ঝোলটাকে ঘন করবেন নাকি ছোলার ঝোলটাকে একটু বেশি রাখবেন সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। এবার আমার আম্মু দিয়ে দিচ্ছেন কাঁচামরিচ। লাল কাঁচামরিচটা দিলে কিন্তু খুবই সুন্দর দেখা যায়, সেজন্য আমার আম্মু লাল কাঁচামরিচটা এখানে ব্যবহার করেছেন। কাঁচামরিচটা দিয়ে এরপরে দিয়ে দিলেন রসুন কুচি। রসুন কুচিটা এভাবে শেষের দিকে দিলে অন্যরকম একটা ঘ্রাণ চলে আসে। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই ছোলার রেসিপিটা। আমার আম্মু শেষের দিকে ধনিয়া পাতা কুচিটাও ব্যবহার করেছেন। আপনাদের ঘরে যদি ধনিয়া পাতা কুচিটা থাকে তাহলে আপনারা অবশ্যই ব্যবহার করবেন, কেননা ধনিয়া পাতা কুচিটা স্বাদ আরও বাড়িয়ে দেয় যে কোনো খাবারের। তো এই ছিল আমার আম্মুর আজকের ছোলা বুটের রেসিপি। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।